দালাল দুলালের অভাব নেই, সবাই দালাল। সুবিধা হইলে সবাই দালাল হয়ে জায়গা। অফিস আদালত যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ 17 কোটি মানুষ বাঁচবো কেমনে? ওরা সবাই দুর্নীতিবাজ। ওদের ধরেন, ওরা পাকড়াও না করলে ওরা বাংলাদেশের কোনো মানুষের ভালো করে বাঁচতে দিব না। ওদের ঘুষের লেগা মাত্র ওদের ঘুষের লেগা আমরা প্রবাসে থাকতেও আমরা এই দেশে পাসপোর্ট পাই না। ওদের ঘুষের লেখা 80,000 টাকা দিলে কয় 3 দিনে পাসপোর্ট করে দিব। অনয় আমি 80,000 টাকা পামু কই? 80,000 টাকা আমার কাছে নাই। ওই আমার পাসপোর্ট 2 বছর ধরে আমার পাসপোর্ট দেয় না। এই যে বাজারটা আছে পাকা মাটিতে বাজার, আমি কালকে সেখানে করেছি যে যা ফটোকপি করে তারা 20 টাকা করে একটা প্রিন্টের ফটোকপি নিচ্ছে, কালার প্রিন্ট 20 টাকা, যেটা সর্বোচ্চ 10 টাকা হওয়া উচিত। সেখানে আমি নিজে ধরছি একটা আফ্রিকান ছিল, তার সাথে আমি কথা বলে বলছি আপনার এখানে পার পিস কয় টাকা করে নিয়েছে? তারা বলছে 20 টাকা। তো যখন আমি বললাম 20 টাকা 20 টাকা কেন নিয়েছে, তখন বলছে তারা নিয়েছে। তখন আমি তাকে যখন ধরলাম তখন আমার সাথে থতমত খায়, সেটি 10 টাকা করে ফেরত দিয়ে দিল, তার 3টা পিস 30 টাকা ফেরত দিল। এরকম ধরেন দেশের যদি এরকম যদি চলতে থাকে তাহলে তো পাসপোর্টে দালাল তো একটা কাজ করছে, ভিতরে এরকম একটা কাজ চলতেছে। দালাল দুলালের অভাব নেই, সবাই দালাল। সুবিধা হইলে সবাই দালাল হয়ে জায়গা। অফিসের লোকগুলো পাড়ায় আসে দালালি করে, ডাইরেক্টর পর্যন্ত দালাল। ওরা সব দালালি করে প্রবাসী আয় উন্নতি ওরা সব শেষ করে দেয় বাংলাদেশে থেকে। প্রথম কথা হলো যে দালালের যে বিষয়টা বলেছেন, জেলা প্রশাসকের নেতৃত্বে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কমিটি আছে। এই কমিটি কি করে, এই দালালদেরকে ধরার জন্য মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করে এদেরকে একটু নির্মূল করার চেষ্টা করে। দালালের স্ট্যান্ডার্ডটা এরকমই। কিছু কিছু দালাল আছে 1 মাসের জন্য জেলে যেতেও তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, যে অ্যাটলিস্ট জেলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, খাওয়া যাবে অ্যাটলিস্ট, এখানে তো না খেয়ে আছি। সামাজিক চিত্রটা কিন্তু কিছুটা এরকম। আমি এরকমও দেখেছি, ঈদের আগে যখন আমি এই দালালদেরকে ধরতে গেলাম তখন শুনলাম যে কিছু কিছু দালাল নাকি এরকমও কথা বলছে যে অ্যাটলিস্ট ঠিক আছে জেলে যায় তাও কিছু খাওয়া যাবে। তো এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত খারাপ, তো ওদেরকে আমরা ধরে মাঝে মাঝে কিছু লিমিটেড পিরিয়ডের জন্য এদেরকে ইয়েতে দেওয়া হয়। এখন দালালের সাথে সম্পৃক্ত যখন আপনারা কর্মকর্তার সংখ্যা অত্যন্ত কম, আমরা কর্মচারীদের সংখ্যাই আধিক্য। আমাদের এই ডিপার্টমেন্টের সেবা যারা দেয় এরা কিন্তু কর্মকর্তার চেয়ে কর্মচারী যারা আছেন আমাদের 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 2য় শ্রেণী, এদের সংখ্যাই বেশি এবং এরাই বেসিক্যালি নিচু লেভেলে কাজ করে। দুটা জিনিস এখানে করা যায়। যারা শৃঙ্খলার সাথে জড়িত এদেরকে আমরা পানিশমেন্টের আওতায় আনতে পারি, দ্বিতীয়ত আমরা মোটিভেশনের আওতায় আনতে পারি। তাকে বুঝায় সে ভালো হয়ে যায়, সৎ হয়ে যায়, অসৎ কর্ম যেন না করে, ঘুষ যেন না খায়, দুর্নীতি যেন না করে, এগুলোর ব্যাপারে তাকে আমি মোটিভেট করতে পারি, বোঝাতে পারি, প্রেরণামূলক বক্তব্য দিতে পারি। আরেকটা হলো যখনই কারো সম্পৃক্ততা পাওয়া যাবে তখন তার বিরুদ্ধে কখনো লঘুদণ্ড কখনো গুরুদণ্ড দিয়ে তাকে নিবৃত্ত করা যায়।